নমস্কার বন্ধুরা, নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো আমের সিজন চলছে, আর এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তাই আপনাদের সবার কথা মাথায় রেখে আজ আমি পাকা আমের সুস্বাদু একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো প্রথমেই আমি 4টি পাকা আম কুসা ছাড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন এই আমগুলো থেকে আমি রসটা বের করে নেব। আর এজন্য আমি একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে আমের রসটা বের করে নেব। যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু এই সহজ পদ্ধতিতে আমের রসটা বের করে নিতে পারবেন। তো আমের রসটা আমি বের করে নিয়েছি, আর 4টি পাকা আম থেকে এতটুকু রস বের হয়েছে। এখন এটাকে আমি অন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এতে অন্য উপকরণগুলো মিক্স করতে কিন্তু সুবিধা হবে। প্রথমেই দিচ্ছি সামান্য 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে সামান্য নুন দিলে খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারবেন। যদি আমটা খুব বেশি মিষ্টি হয় তাহলে কমিয়ে দিবেন, আর কম মিষ্টি হলে আর একটু চিনি বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ইস্ট। প্রথমে 1 চামচ দিলাম, পরে 1 চামচের হাফ মানে 1.5 চামচ। ফুল 1.5 চামচ হবে না, আর একটু কম হবে। তো যাই হোক, হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে 2 চামচ দুধ অ্যাড করলে টেস্টটা আরও ভালো আসবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে যেতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারবেন, তাহলে কাজটা আরও সহজ হবে। এবার দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে ফুল 1 বাটি দিয়ে দিচ্ছি, পরে আরও হাফ বাটি নিয়েছি। এর থেকে হাফ দিয়ে দেব, আর বাকিটা রেখে দেব, পরে প্রয়োজন হলে দেব। এবার খুব ভালোভাবে মেখে একদম সফট একটা ডো তৈরি করে নেব। এই যে দেখুন, হাতের মধ্যে একদম চেটচেটে হয়ে লেগে আছে না, ঠিক এভাবেই নরম করে মাখতে হবে। এবার এর মধ্যে 2 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ডোটাকে আরেকটু মতে নিতে হবে। মতে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য উষ্ণ গরম জায়গায় রেখে দিতে হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টায় দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে, একদম ডাবল হয়ে গেছে। এখন এর থেকে বাতাসটা বের করে দিতে হবে, আর একবার ভালো করে মেখে নিতে হবে। এবার এর থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে। আমি এই রকম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার যে পাত্রের মধ্যে আমরা এগুলোকে বেক করব সেই পাত্রের মধ্যে আগেই একটু তেল মেখে নেব, আর পাত্রটা রেডি করে নেব। এবার লেচিগুলো থালার মধ্যে বসিয়ে দেব। লেচিগুলো বসানোর সময় একটু ফাঁকা রেখে বসাতে হবে, তা না হলে কিন্তু ফুলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এবার উপরে একটা একটা কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলাম। এদিকে আগে থেকেই চুলাতে একটা হাঁড়ি বসিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার এই হাঁড়ির উপর থালাটা বসিয়ে দিতে হবে, আর উপর দিয়ে আরেকটা থালা দিয়ে ডেকে দিতে হবে যাতে ভেতরের স্টিমটা বাইরে আসতে না পারে। এবার চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট পর বেক করতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম, আর এই যে দেখুন ফুলে একদম বলের মতো হয়ে গেছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে। এখন এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এগুলোকে নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের পালা। আপনারাই বলুন এই ফাঁকা আমের রেসিপিটা দেখতে কেমন হয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই মজাদার হয়েছে। বিশেষ করে বাচ্চাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর বড়দের তো আর কোনো কথাই নেই। তো আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।